ধরুন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা দারুণ আইডিয়া পেলেন, ভাবলেন এটা নিয়ে কাজ করতেই হবে। একই সাথে পত্রিকার ওয়েবসাইটে একটু ঢু মারছেন, পড়ছেন একটা বইয়ের কিছু অংশ, কিন্তু কিছুক্ষণ পর আর সেই আইডিয়াটা খুঁজে পাচ্ছেন না। কোথায় দেখলেন, কি ছিল ঠিকমতো মনেও নেই। কিছুদিন পর হঠাৎ হয়তো সেই আইডিয়ার কথা আবার মাথায় এলো। কি আপনার সাথে মিলে যাচ্ছে? এই সমস্যাটা আমাদের সবারই হয়, তাই না? আজকের প্রতিবেদনে জানাবো এমন তথ্য যাতে আপনার এমন সমস্যা হয়তো অনেকটাই দূর হয়ে যাবে। একসাথে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা ভুলে যাওয়ার সমাধান হিসেবে এসেছে সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্কের ধারণা। দ্বিতীয় মস্তিষ্ক আদতে কোনো জাদুকরি কিছু নয়, এটি আমাদের জ্ঞান ও তথ্যগুলোকে সুন্দরভাবে সংগ্রহ ও সংরক্ষণ করার একটি পদ্ধতি। মার্কিন প্রোডাক্টিভিটি বিশেষজ্ঞ তিয়াগো ফোর্তে এই ধারণা জনপ্রিয় করে তুলেছেন। মূল কথা হলো নিয়মিত জ্ঞান সংরক্ষণ ও পর্যালোচনার অভ্যাস গড়ে তোলা। এতে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া যায়। প্রতিদিন আমরা যত তথ্য পাই তা আমাদের মস্তিষ্ক মনে রাখতে পারে না, তাই প্রয়োজন এমন একটা জায়গা যেখানে আপনি আপনার আইডিয়াগুলো ধরে রাখতে পারেন। এতে আপনার মস্তিষ্কের চাপ কমে, তথ্য সহজে খুঁজে পান, আইডিয়া প্রসারিত হয়, কারণ সম্পর্কিত নোটগুলো একসাথে থাকে এবং সবশেষে আপনার উৎপাদনশীলতা বাড়ে। ভাবছেন শুরু করবেন কিভাবে? খুবই সহজ। একটা নোটবুক বা ডিজিটাল অ্যাপ যেমন নোশন, গুগল কিপ, ওয়াননোট এসব ব্যবহার করুন। এগুলো যে কোনো একটিতে কাজ শুরু করুন। নতুন কিছু শিখলেন বা ভালো আইডিয়া পেলেন, তাহলে সাথে সাথেই লিখে রাখুন। রেগুলার রিভিউ করুন, তাহলে নতুন আইডিয়া আর হারাবে না। দ্বিতীয় মস্তিষ্ক আমাদের শেখায় সবকিছু মনে রাখার দায়িত্ব আপনার মস্তিষ্কের না। সিস্টেমের উপর একটু ভরসা করলে থাকতে পারবেন চিন্তামুক্ত ও ফোকাস, হতে পারবেন প্রোডাক্টিভ। আজই একটা অ্যাপ খুলুন বা খাতা নিন, শুরু করুন নিজের দ্বিতীয় মস্তিষ্ক গড়া। আর কোনো আইডিয়া যেন হাতছাড়া হয়ে না যায়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।